বন্ধুরা, আজ আমার মা খুব সুন্দর দুটি রেসিপি করে দেখাবে কাঁচা কলার ভাজা। এই দেখুন, এটা করবে কাঁচা কলা ভাজা, কিন্তু একটু অন্য রকম, তেল দিয়ে শুধু ভেজে নেবে না। আর এখানে করবে কাঁচা কলার চোকলা ভর্তা। তো কিভাবে কি করবে সেটা আপনারা দেখতে থাকুন। কাঁচকলার একটু হলুদ মাখিয়ে একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এটা হলুদ মাখিয়ে রেখেছি, এটা একটু জল দিয়ে ধুয়ে নিই। তো দেখছেন, দুটোই কিন্তু নুন আর হলুদ মাখিয়ে তারপরে ধুতে হবে, নর্মাল ধুলে হবে না, কারণ কাঁচকলার যে কষটা থাকে বেরিয়ে যাবে। এই যে কাঁচা কলার চোকলাটা 3-4 বার করে ধুয়ে নিয়েছে, আর কাঁচকলাটাও 3-4 বার করে ধুয়ে নিয়েছে। ফার্স্টে আমি প্রথম একটু বেসন দেবো। জোরে বলো। এর মধ্যে একটু বেসন দেবো, নেব। ব্যাটার বানানোর জন্য দিচ্ছে প্রথম বেসন। আচ্ছা, এর মধ্যে দেব দুটো কালো জিরা, দেব একটু নুন, দেব একটু হলুদ, দিলাম হলুদ গুঁড়া। এবার দেব একটু চালের গুঁড়া, 2 চামচ চালের গুঁড়ো দিলাম। ব্যাস, এবার এতে জল দেব। এবার আমি কড়াই একটুখানি নুন মাখিয়ে নেব, কারণ এটা পুরো রেডি করে নিয়েছে মেখে। এবার কলায় নুন আর হলুদ মাখিয়ে নেবে। হলুদ দরকার নেই, খালি একটু নুন দিলেই হয়ে যাবে। একটুখানি নুন দেয়, ভালো লাগবে না। একটু হলুদ দেবেন, হলুদ তোতেই দিয়েছি, আবার দেবো কেন? তুমি সবসময় সাইডে নিয়ে চলে যাচ্ছ। এই দিকটায় দেখতে হবে, এই দিকটায় ফলো করতে হবে। গ্যাসটা জ্বেলে দিলাম, এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। খানিকটা সর্ষের তেল দিল, খানিকটা রিফাইন তেল দেবে, 2 রকম তেল মিশিয়ে ভাজবে। এটা হচ্ছে কলানি, বেগুনের বেগুনি হয়, আর এটা হচ্ছে কলানি। এবার এটা উল্টে দেবো। এই যে বন্ধুরা, কলাগুলো সব ভাজা হয়ে গেছে, কলানি। এবার হবে অন্য রেসিপি। ওটা নামিয়ে ফেলো, কড়া বসাও। দিলাম কড়ার মধ্যে একটু তেল, সর্ষের তেল, আর শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কাটা ভেজে নিই। কালো জিরে দিয়ে দিলাম,
এবার এইটা দিয়ে দাও। দিয়ে দিলাম কড়া খোলা ভাজা এবার হয়েছে ভাতটা, এবার শিলনোড়ায় বেটে নেবো, হয়ে যাবে। বন্ধুরা, এটা ঠান্ডা করে নিয়েছি ফ্যানের তলায় নিয়ে। এখন এটাকে আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব। আমার মা আবার শিলনোড়ায় এই যে হয়েছে। এবার এটা খেয়ে বল। এটা আগে একবার ওয়াও, খুবই সুন্দর।